ওয়েস্ট ইন্ডিজের অবস্থা আসলে একেবারেই ভালো যাচ্ছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে, টি-20 সিরিজে 5 ম্যাচের টি-20 সিরিজে নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ হয়েছে। সেখানে দেখা গেছে ওই 5টা ম্যাচের 5টাতেই তারা প্রথমে ব্যাটিং করেছে, ডিফেন্ড করতে পারেনি। আবার পাকিস্তানের বিপক্ষে যে 3টা টি-20 ম্যাচ তারা খেলেছে, 3টা ম্যাচেই তারা চেস করেছে, দুবারই তারা ব্যর্থ হয়েছে। ওই সিরিজটাও তাদের হারতে হয়েছে, 2-1 ব্যবধানে তারা হেরেছে। এখন ওয়ানডে সিরিজ, ওয়ানডেতে তো পাকিস্তানের সাথে ফাইট করাটা এই ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য আরেকটু কঠিন হবে বলে মনে করেন কিনা? বিকজ আমরা লাস্ট যে টি-20 ম্যাচটা হয়েছে সেখানেও দেখেছি ওয়ানডে বা টি-20 যারা খেলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে, টি-20 স্পেশালিস্টের তকমা নিয়ে এই ওয়েস্ট ইন্ডিজ আসলে গেল 7-8-10 বছর ধরে এগিয়েছে। সেই জায়গায় কিছু নামের শূন্যতা ছিল, যারা টেস্ট দলে নিয়মিত বা ওয়ানডে দলে নিয়মিত। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তারাই টি-20 ম্যাচগুলো খেলেছেন। এখন ওয়ানডে থেকে আরেকটু কম্পিটিটিভ হবে বলে মনে করেন কিনা? মাঝখানে কিছুদিনের গ্যাপ গেছে, ওয়েস্ট ইন্ডিজ হয়তো ঘুরে দাঁড়ানোর একটা সময় পেয়েছে। আমরা জানি যে আমেরিকায় খেলাগুলো হয়েছিল ফ্লোরিডার লর্ডার হিলে, এখন আবার ত্রিনিদাদে ব্যাক টু ব্যাক 3টা ওয়ানডে ম্যাচে এই 2 দল খেলবে। মাঝখানে একদিনের করে বিরতি আছে। প্রথম ম্যাচটা শুক্রবার রাত 12টায়, দ্বিতীয় ম্যাচটা রবিবার সন্ধ্যা 7:30টায়, তৃতীয় ম্যাচটা মঙ্গলবার সন্ধ্যা 7:30টায়। সবগুলো ম্যাচই তারুবাতে ত্রিনিদাদে হচ্ছে এবং প্রতিটা ম্যাচের মাঝেই আসলে একদিনের করে বিরতি। শুরুতে একটু টি-20 ক্রিকেটের প্রসঙ্গে আসতে চাই। আপনি চিন্তা করেন যে উইন্ডিজের মতো, উইন্ডিজের ক্রিকেটাররা কারা, যারা প্রত্যেক টি-20 লিগের সবচেয়ে নামী ক্রিকেটারদের বা পারফর্মারদের একজন। এমনও হয় যে যারা একটা ম্যাচ শেষ করে আরেকটা দেশে চলে যেতে হয়, কিন্তু ওই জাতীয় দলের হয়ে কেন জানি সেই দায়বদ্ধতা তাদের নাই। এই জন্যই আপনি বলছিলেন যে অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যর্থ, পাকিস্তানের সঙ্গে ব্যর্থ। তবে এই টি-20 সিরিজে বা ইনফ্যাক্ট টেস্ট সিরিজে তারা তো ব্যর্থ হওয়ার পর তাদের মানে সব সাবেক কিংবদন্তি ক্রিকেটার মিলে বসেছেও ক্রিকেটটা নিয়ে, যে কীভাবে উইন্ডিজের ক্রিকেট আরেকটু ভালো করা যায়। মানে উইন্ডিজ ক্রিকেটের এখন এমন অবস্থা, আপনি ওই ভালো পারফরমেন্স খুঁজতে বা ভালো ম্যাচ জিতেছে এমন খুঁজতে আরও অনেকটা সময় লাগবে। আর আরেকটা ব্যাপার হতে পারে যে আপনি তো ওয়ানডে সিরিজের প্রশ্নটা করছেন, ওয়ানডে সিরিজে আমার মনে হয় পাকিস্তানই এগিয়ে থাকবে। কেন এগিয়ে থাকবে পাকিস্তান? কারণ তাদের ওই বাবর আজম আর রিজওয়ান ফিরাতে, বাবর আজম ফিরছেন, রিজওয়ানও ফিরছেন, শাহিন শাহ আফ্রিদি আছেন। আমরা যদি সরাসরি পাকিস্তানের সম্ভাব্য একাদশটা দেখি, এখানে কিন্তু তারা যদি দেখা যায় যে ব্যাটসম্যানের দিক থেকে যথেষ্ট ব্যাকআপ অপশনও তাদের আছেন। আবদুল্লাহ শফিক, বাবর আজম, ফাখর জামান, হাসান নওয়াজ, সাইম আয়ুব, এছাড়া আবরার আহমেদ, হাসান আলী, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম সবাই আছেন। অলরাউন্ডার এই দলটার অনেক বড় শক্তিমত্তার জায়গা। মোহাম্মদ রিজওয়ান ফিরছেন, মোহাম্মদ হারিস আছেন অলরাউন্ডার ক্যাটাগরিতে, ফাহিম আশরাফ, সালমান আলী আগা, হুসেইন তালাত, মোহাম্মদ নওয়াজ আছেন। সব মিলিয়ে এই দলটা টি-20 দলটার চেয়ে অনেক বেশি শক্তিশালী। ইটস বিকজ বাবর এবং রিজওয়ানের উপস্থিতি। আর সঙ্গে আরেকটা না, মানে দুটো নাম আমার কাছে হতে পারে যে মুকিম আর আবরার। 3 নম্বর টি-20 মানে সিরিজটা জিতে টি-20 ক্যাপ্টেন সালমান আলী আগে বলেছেন যে আবরার মুকিমের মতো তারা 2 অ্যাসেট, মানে একেবারে সম্পদ বলেছেন, যে এমন বোলার যে কোনো দলে থাকা আশীর্বাদ। তো সেই আশীর্বাদ আর সঙ্গে সিনিয়র ক্যাম্পেইনাররা দলে ফেরায় ওয়ানডে সিরিজটা আমার মনে হচ্ছে যে পাকিস্তান এগিয়ে থাকবে উইন্ডিজের চেয়ে। আমরা একটু সম্ভাব্য একাদশ যদি দেখি, একসাথে আবরার বা মুকিমের খেলার সম্ভাবনাটা আসলে একটু কমই, যেহেতু হাসান নওয়াজ খুব ভালো পারফর্ম করেছেন, তিনি হয়তো ওয়ানডে তো একটা সুযোগ পেতে পারেন। মোহাম্মদ নওয়াজ টি-20 সিরিজটাতে দারুণ ছিলেন। ফাখর জামান, সাইম আয়ুব, বাবর আজম, সালমান আলী আগা ক্যাপ্টেন, রিজওয়ান, হাসান নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং আবরার আহমেদ। টি-20 চেয়ে নিশ্চিতভাবেই পাকিস্তানের এই ওয়ানডে দলটা আরও বেশি শক্তিশালী। তো সে কারণেই মনে হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজকে এই সিরিজটাতে হয়তো খাবি খেতে হতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.